আর মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্র, সেখানে মিত্র ইনস্টিটিউশনের 207 নম্বর বুথে 127 জনের নাম বাদ পড়েছে। মিত্র ইনস্টিটিউশনের 207 নম্বর বুথের ভোটার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে ভবানীপুর ব্রাঞ্চে বাদ পড়েছে 127 জনের নাম। মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে 207 নম্বর বুথে নাম বাদ পড়েছে 127 জনের। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইনস্টিটিউশনে ভবানীপুর ব্রাঞ্চে 127 জনের নাম বাদ পড়েছে। আর এই মিত্র ইনস্টিটিউশনের 207 নম্বর বুথের ভোটার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর কেন্দ্র, সেখানে 79 নম্বর বুথে 11 জনের নাম বাদ পড়েছে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলে বাদ পড়েছে 11 জনের নাম। মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র 159 নম্বর ভবানীপুর, তারই মিত্র ইনস্টিটিউশনে এই মুহূর্তে আমরা রয়েছি। এখানে দেখা যাচ্ছে খসড়া তালিকা নিয়ে বিভিন্ন পার্টির যারা বিএলওরা রয়েছেন তারা অপেক্ষা করছেন এবং তারই সঙ্গে ভোটাররা এসে সেই খসড়া তালিকা মিলিয়ে দেখছেন সেখানে তাদের নাম রয়েছে কিনা। নাম থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি তালিকায় নাম না থাকে, এই খসড়া তালিকার ড্রাফট লিস্টে যদি সেই কনসার্ন ভোটারের নাম না থাকে, তাহলে কি করবেন তারা? রয়েছেন আমাদের সঙ্গে বিএলও, তাকে জিজ্ঞেস করব যদি কোনো ভোটারের নাম না থাকে খসড়া তালিকায় তাহলে তার কি করণীয়। কিচ্ছু না, খুব সিম্পল প্রসেস। ফর্ম 6 আছে, তারা অনলাইনে সেটা ফিল আপ করতে পারেন, অথবা তারা অফলাইনে যদি করতে চান আমাদের সামনে আসতে পারেন। আমরা এই ফর্ম 6 দিয়ে ওনাদেরকে যত রকমভাবে সাহায্য করা সম্ভব করে ফর্মটা ফিল আপ করে জমা করে নেব, কারণ ফাইনাল লিস্ট প্রকাশ করার আগে তো অবশ্যই আমাদের সমস্ত ভেরিফিকেশন বা রেকটিফিকেশন যা যা করার সব হয়ে যাবে। এই ফর্ম 6 ফিল আপ করতে তাদেরকে কি কি নথি ডকুমেন্টস দিতে হবে যদি একটু জানান। এখানে যেগুলো দেখা যাচ্ছে মেইনলি তারা এখানকারই যে ভোটার বা তারা এখানে আছেন বা তাদের অ্যাড্রেস প্রুফ বা তাদের বার্থ সার্টিফিকেট বা বার্থ প্রুফ মানে এখানকার, বা তারা স্কুল লিভিং সার্টিফিকেট যা হোক একটা কিছু দিয়ে তাদের দেখাতে হবে যে তারা এখানকারই মেইনলি বাসিন্দা। কোনো কারণে হয়তো তখন ওনারা ফর্ম ফিল আপ করতে পারেননি, এইটুকুই। ব্যাপারটা প্রচণ্ড সিম্পল, এমন কিছু কমপ্লিকেটেড না। যাদের নাম ভুলবশত বাদ গেছে, যায়নি, কারণ যারা ফর্ম জমা দেননি বেশিরভাগ মানে 99.99% তাদেরই শুধু নাম নেই। যদি কোনো কারণে এক একজন ফর্ম মানে ভুল করে জমা না দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে আমরা ফর্ম 6 দিয়ে তাদেরকে এনরোল করার চেষ্টা করব। এই যে খসড়া তালিকায় নাম বেরোলো না, এটা কি কোথাও গিয়ে চিন্তার? কোনোভাবেই চিন্তা নয়, কারণ এটা তো খুব সহজ। আমরা তো বসেই আছি এই সংশোধনগুলো করার জন্য, এবং ফর্ম নিয়েই বসে আছি, এবং অনলাইনেও অপশান দেওয়া হচ্ছে যাতে ওরা ফর্ম ফিল আপ করে আবার নিজেরা চলে আসবেন। এর মধ্যে তো অসুবিধের কোনো ব্যাপার নেই। খুবই এক মাস কি আপনারা এখানেই বসবেন? হ্যাঁ, মোটামুটি 1 মাস আমরা এখানেই আছি, এবং এখান থেকেই সমস্ত কাজগুলো চলতে থাকবে। যাদের যা সমস্যা বা যা কিছু আমরা এখান থেকেই সলভ করার চেষ্টা করছি। বিএলওরা জানাচ্ছেন যে আগামী 1 মাস তারা এখানেই বসে থাকবেন, অপেক্ষা করবেন ভোটারদের। তারা এসে এই খসড়া তালিকা মিলিয়ে তাদের নাম খুঁজবেন। যদি সেক্ষেত্রে নাম না পাওয়া যায় তাহলে ফর্ম 6 ফিল আপ করবেন, যাবতীয় যা নথি লাগবে সেক্ষেত্রে যা অ্যাসিস্ট্যান্স দরকার বিএলওরা দেবেন, এবং তারপরে সেই ফর্ম ফিল আপ করলেই যে আসল তালিকা বেরোবে তাতে নাম চলে আসবে বলেই আশ্বস্ত করছেন বিএলওরা। ক্যামেরায় তরুণের সঙ্গে ঐশী, এবিপি আনন্দ, কলকাতা। ভবানীপুর কেন্দ্রের মিত্র ইনস্টিটিউশনে 207 নম্বর বুথে 127 জনের নাম বাদ পড়েছে। আর এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন, একটি বুথে 127টি নাম বাদ গেছে, বড় সংখ্যা। ভুয়ো ভোট নিয়ে যেতেন, এটা তো প্রমাণিত। পাল্টা কি বলেছেন কুণাল ঘোষ, পরপর শুনুন। যে বুথে উনি ভোট দেন সেই বুথে উনার 127 জন নাম বাদ গেছে। একটা খুব বড় সংখ্যা। একটা বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেক্ষেত্রে 127টি নাম বাদ যাওয়া মানে শতকরা 10%-রও বেশি নাম, খুব বড় সংখ্যা। এবং উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতেন, এতে প্রমাণ হয়েছে 46,000 নাম বাদ গেছে। আর একটা বুথে 8 জন 10 জন, এ স্বাভাবিক। বিবাহ হয়ে কোনো বোন অন্য জায়গায় চলে গেছেন, শিফটেড, ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে বা অন্য কোনো কারণে, এটা খুব স্বাভাবিক। অতএব স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে মূল যে ভোটার বাদ গেছে প্রায় 46,000,
এবং মুখ্যমন্ত্রীর বুথে 127 জন বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কলকাতাতে যে তৃণমূলের সাফল্য এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান আছে। শুভেন্দুবাবু যেটা বলছেন তার থেকে প্রমাণ হয় এক, যে তাদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের একটা আর্থিক সম্পর্ক আছে। জাতীয় নির্বাচন কমিশনকে তারা কার্যত দলের শাখা সংগঠনের মতো ট্রিট করছেন। ফলে তারা জানেন যে তাদের দেওয়া নির্দেশগুলো লোককে কিভাবে হ্যারাস করতে হবে। একটা জলজ্যান্ত মানে পুরসভার পুরপিতা তাকে ডেথ লিস্টে পাঠিয়ে দিয়েছে ডানকুনিতে, সম্ভবত 18 নম্বর ওয়ার্ডে। এটা কি করে সম্ভব? তা এরকম আরও একাধিক এইসব অভিযোগ আসছে, তো সেগুলো আমাদের লোকেরা পাশে থাকছেন। আসলে এই যে বিজেপি, শুভেন্দুবাবুর যে কথায় কথায় দিল্লি দেখাবে, সিবিআই দেখায়, ইডি দেখায়, এখন দেখাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, শুধু বাংলার মানুষের সঙ্গে ওনাদের সম্পর্ক নেই, উন্নয়নের সঙ্গে ওনাদের সম্পর্ক নেই। একেবারে জেলা ভিত্তিক যে পরিসংখ্যান উঠে আসছে, কোন জেলায় কত নাম বাদ পড়ছে সেটা আপনাদের দেখালাম। আর এবার আপনাদের দেখাবো যে কমিশনের নজরে রয়েছে 1,29,08,340 অসঙ্গতি ভোটার। অসঙ্গতি ভোটারের তালিকার একেবারে শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা। সেখানেই 16,03,016 জন অসঙ্গতি ভোটার রয়েছে। উত্তর 24 পরগনায় 11,02,521 জন অসঙ্গতি ভোটার। 24 পরগনার একেবারে পরেই রয়েছে মুর্শিদাবাদ, যেখানে এই সংখ্যাটা হচ্ছে 10,02,762 জন। অবশেষে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। রাজ্যে বাদ গিয়েছে 58 লক্ষ ভোটারের নাম। নাম বাদের কারণও তালিকায় উল্লেখ করেছে কমিশন। নাম না থাকা ভোটারদের অভিযোগ নিতে আজ থেকেই বুথে বুথে বসছেন বিএলওরা। কসবার একটি স্কুল থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। ড্রাফট রোল পেপার দেওয়ার প্রক্রিয়া শুরু করলো নির্বাচন কমিশন। আমরা দাঁড়িয়ে রয়েছি কসবার একটি স্কুলে এবং এখানে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভারের টিমের সদস্যরা তারা নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যে বিএলওদের সঙ্গে দেখা করেছেন এবং যেটা দেখা যাচ্ছে যে তারা যেখানে রয়েছেন জগদীশ বিদ্যাপীঠ কসবার এই যে স্কুল, সেই স্কুলের ড্রাফট রোল পেপার দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা শুরু করলেন। মূলত যেটা জানা যাচ্ছে, এই যে ড্রাফট রোল মানে একজন ব্যক্তির কাছ থেকে বা যে কজন ব্যক্তির কাছ থেকে বিএলওদের তরফ থেকে তথ্য নেওয়া হয়েছিল এবং সেই তথ্য নেওয়া হয়েছিল কাদের কাছ থেকে, সেই তালিকা ইতিমধ্যে বিএলওদেরকে দেওয়া হচ্ছে এবং যে তালিকা দেখে বিএলওরা তারা যারা সাধারণ ভোটাররা তাদের নাম ভোটার লিস্টে আছে কি না সেটা জানার জন্য যখন তাদেরকে জিজ্ঞেস করবেন, এই তালিকা দেখেই তারা বলতে পারবেন যে তাদের নাম রয়েছে কি নেই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আমরা রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেথ ভোটার, শিফটেড ভোটার এবং আনট্রেসেবল ভোটার এদের নাম সাধারণত এই তালিকায় থাকবে না, কিন্তু এর মধ্যেও আনট্রেসেবল ভোটারদের ক্ষেত্রেও যারা পরবর্তীকালে যোগাযোগ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে। কসবা অঞ্চল নয়, সব জায়গাতেই এই নিয়ম চালু হচ্ছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।